ওয়েলকাম টু মাই চ্যানেল সাওয়ান্স ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ অষ্টমী। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে শ্যাম্পু করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে। তোমরা কারা কারা অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। তো চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে, আর পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে, ভিডিও ঠিক করে করা হয়নি। এখন যাচ্ছি বাড়ি এসে দেখো এখানে রান্না করছি আমি ফুলকপি আলুর ঝোল। এটা একটু কষা কষা হয়নি, কারণ সবাই ভাত দিয়ে খাবে। তো এই দেখো, কালকে আমাদের হয়েছিল বাড়িতে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। তো ভেজ ফ্রাইড রাইসটা না আলাদা করে করা হয়েছিল যাতে আজকের দিনের জন্য হয়ে যায়। তো ওই ভেজ ফ্রাইড রাইসটা ভেজই ছিল, নন ভেজের কোনো ছোঁয়া লাগেনি। আমার মা ওইভাবেই বানিয়েছিল আলাদা করে। তো ভেজ ফ্রাইড রাইস যতটা ছিল আমরা 3-4 জন খেয়ে নিয়েছি। আমি আর দুই বোনু আর মামারও একটু হয়ে গিয়েছিল। মা তো উপোস করেছিল, তাই মা কিছু খায়নি। আর মামি ভাত খেয়েছে আর মামাও ভাত খেয়েছে। তো আমরা 3-4 জনে মিলে অল্প অল্প করে খেয়েছি। এই দেখো, এই ফুলকপি আলুর তরকারিটা আমি রান্না করেছি। কালারটা কেমন হয়েছে জানিও, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমরা এখন সবাই মিলে, এই লুচি অতটা পছন্দ করি না খেতে, ভালো লাগে না আর কি, সেই কারণেই কালকে যে ফ্রাইড রাইস হয়েছিল সেটাই একটু মা রেখে দিয়েছিল যাতে তরকারির সঙ্গে খেতে পারি। তো এটাই হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। বিকেলবেলা এখন ওই 3টের মতো বাজে। যাব একটু শিয়ালদার দিকে ঠাকুরগুলো দেখতে, সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, এই ধরনের ঠাকুরগুলো ওই দিকে দেখতে যাব। দেখো, মেট্রো স্টেশনে চলে এসেছি, এখন মেট্রো ধরবো, তাই উপরে উঠছি। আমাদের সঙ্গে কিন্তু আজ অনেক কেউ যাবে। আমি সাথী যাচ্ছি, তার পাশাপাশি ওই যে পেছনে দেখছো কালো রঙের, ওটা হচ্ছে আমার বড় ননদ আর কি, সব থেকে বড় ননদ। আর এই যে বেগুনি রঙের যে জামা পরে আছে ওটা হচ্ছে আমার নিজের ননদ। আর এই যে কালো রঙের যে জামাটা পরে আছে ওটা হচ্ছে আমার মেজো কাকিমার মেয়ে আর কি, মানে নিজের ননদ না হলেও ননদ। আর এই যে সামনে আমার যাচ্ছে উডবি হাজবেন্ড। তো চলো, আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। নেমে পড়েছি সেন্ট্রালে শিয়ালদা থেকে। এবার আমরা যাব ঠাকুর দেখতে। ফার্স্টে কোথায় যাই দেখা যাক। তো চলো, সবাই মিলে আনন্দ মজা করছি। এখানে কটা ছবি টবি তুলবো সবাই মিলে, তারপরে আস্তে আস্তে একে একে ঠাকুর দেখতে যাব। আজকে সবাই মিলে যাচ্ছি আর কি, খুব মজা করব সারাটা দিন। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমাদের দুজনকে একটু একসঙ্গে দেখে নাও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দুজনের আজকে কিন্তু একদম কালার ম্যাচিং করে জামা কাপড় পরেছি, ইচ্ছে ছিল পরার, তো ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তো দেখো, ফার্স্টেই চলে এসেছি আমরা কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে। এই দেখো, খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল, ভীষণ পছন্দ হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, আশা করি ভালো লাগবে, একটু দেখতে থাকো। তো দেখো, এরা এখানে হাই হ্যালো করছে, মানে ভিডিও মানে কি বলবো, ক্যামেরা চললেই হলো আর কি। হাই হ্যালো করতে এরা একদম এক্সপার্ট। তো আমরা একেবারে মানে কি বলবো, ফাঁকা ফাঁকাই ছিল। আমরা তো দিনের বেলার দিকেই এসছি যাতে একটু ফাঁকা পাই। তো প্যান্ডেলটা ভীষণ ফাঁকাও ছিল, আর আমরা ভালোভাবে দেখতে পেয়েছি। এখানে দেখো, এখানেও একটা ঝাড়বাতি স্পেশালিটি রয়েছে। তো এই ঝাড়বাতিটার সঙ্গে ঠাকুরটা মনে হচ্ছে না যেন একদম সোনায় মোড়ানো রয়েছে। পুরো প্যান্ডেলটা একদম মানে সোনার আলোতে, একদম কি বলবো, সোনা দিয়েই সাজানো ছিল ঠাকুরগুলোকে, ভীষণ সুন্দর দেখতে লাগছিল দুর্গা মাকে। তারপরে আমরা চলে এসেছি মশালা মামাজিতে ফ্রাইড চিকেন খাওয়ার জন্য। তো অর্ডারও করে দিয়েছি, এখন ওকে চাইছি টাকা দাও। তখন বলছে কি, কেন, আমি তো টাকা দেবো না, খাওয়াবি তো তুই। তখন আমি জোর করে একটু পার্সটা নিয়ে নিচ্ছিলাম, দাও আগে, বার করো আগে টাকা। তো যাই হোক, তারপরে ওই পে করেছে অনলাইনে, ক্যাশ কম ছিল বলে। তো আমরা এখন খাবারগুলো অর্ডার দিয়েছিলাম। একটা কম্বো অর্ডার দিয়েছিলাম, যার মধ্যে তোমার ফ্রাইড চিকেন ছিল 2 পিস স্ট্রিপস ছিল, আর কি বলো ওটাকে, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর একটা কোক ছিল, আর আলাদা করে একটা রেগুলার পপকর্ন নেওয়া হয়েছিল। ভীষণ টেস্টি ছিল খেতে, মানে KFC-তে এত দাম দিয়ে আমরা খাই, এই মশালা মামাজিতে কিন্তু দামটাও ভীষণ কম, আর খেতেও কিন্তু অনেকটাই সেম, অনেকটাই মানে 90% সেম, আর দারুণ খেতে। সবাই মিলে এখন মজা করে খাচ্ছি, মানে একটা ঠাকুর দেখি আর মানে কি বলবো, একটা ঠাকুর দেখি একবার করে খেতে ঢুকি আমরা, এরকমই। তো সবাই মিলে এখন আনন্দ করে গল্প করতে করতে মজা করতে করতে খাচ্ছি। যে KFC কথাই হচ্ছিল যে KFC-তে এত দাম দিয়ে খাই, এখানে এত কম দাম, ভীষণ ভালো খেতে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই।
তারপরে দেখো চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে। এত ফাঁকা ছিল, আমরা ভীষণ খুশি ছিলাম যে ফাঁকা আছে মানে তাড়াতাড়ি ঠাকুর দেখতে পারবো। দেখো ফাঁকা তো আছে কিন্তু মনটা এখানে ঢুকে না ভীষণ খারাপ হয়ে গেছিলো জানো তো। এখানে দেখো আমরা ওই শোটা দেখার জন্যই এসেছিলাম, ওই যে একটা পেহেলগাঁওয়ের শো হচ্ছিল না প্রজেক্টরের মাধ্যমে, সেই শোটা আর হচ্ছে না, শোটা মনে হয় বন্ধ করে দিয়েছে না কি জানি না। ওই শোটাই দেখতে পাইনি আমরা, শুধু ওই বাইরে থেকে ওইটুকুই দেখলাম। আর ভেতরে এখন ঢুকছি, দেখো ঠাকুরটাই দেখেছি আর সেরকম কিছু দেখতে পাইনি। সত্যি কথা, এত দূরে ছুটে এসে একটা ঠাকুর দেখার জন্য যদি পুরোটা না দেখতে পাই না, খুব খারাপ লাগে বলো তো। যাই হোক, না দেখতে পেলে কি হবে, মাকে তো দর্শন করতে পেরেছি, এই অনেক। তো দেখো এখানে দুর্গা ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল, আর চারিদিকটা না মনে হচ্ছে একটা পাহাড়ের ভিতরে ঢুকে গেছি আর কি, গুহা হয় না যে ধরনের, সেই ধরনের খুব সুন্দর। আর অনেক মহিলাদের মূর্তি ছিল, মুখগুলো শুধু ছিল, তাদের আবার কপালে সিঁদুর রাখা ছিল। এদের থিম না অপারেশন সিঁদুর ছিল, তোমরা অনেকেই নাম শুনেছ। এটা ভাইরাল প্যান্ডেল গেছে এই বছরে, ভীষণ সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, কিন্তু আমরা শোটাই দেখতে পাইনি, যেটা দেখলে পেলে আরও ভালো লাগতো, তোমাদেরও আমি দেখাতে পারতাম এবং আমাদেরও খুব ভালো লাগতো। আমরা অনেক অপেক্ষা করেছি যদি একটু দেখতে পাই, কিন্তু পুলিশগুলো আমাদেরকে মানে কি বলবো, থাকতেই দিচ্ছিল না, সবাইকে বার করে দিচ্ছিল, তাই আর দেখাতে পারিনি, আমরাও দেখতে পাইনি। চলে এসেছি মন খারাপ করে। বেরোনোর পথে দেখলাম যেখানে ভাইরাল মহব্বত কা শরবত বিক্রি হচ্ছিল, তো আমরা ভাবলাম একটা নিয়ে দেখি টেস্ট করে। দেখো শুধু দুধ দিয়ে যদি বানাতো মহব্বত কা শরবতটা খুব ভালো হতো, কিন্তু এখানে দুধের সঙ্গে না অতিরিক্ত পরিমাণে জল মিক্সড করে দিয়েছিল, আর সেরকম মিষ্টিও ছিল না, একদম মানে পানসে পানসে জল লাগছিল। তো আমরা সেই কারণে একটাই নিয়েছিলাম আর নিইনি। আমি বললাম একটা নিই, খেয়ে দেখি কেমন খেতে, তারপরে আরও নেওয়া যাবে, কিন্তু একটা খেয়েই আমাদের আর ভালো লাগলো না। কিছুই না গো, দুধ, রুহ আফজা, একটুখানি চিনি আর তরমুজ দিয়ে বানানো, কিন্তু শুধু দুধ দিয়ে বানালে হয়তো ভালো লাগতো, দুধের সঙ্গে এতটা পরিমাণে জল মিক্স করেছে, আর রুহ আফজার পরিমাণটাও কম দিয়েছে, চিনিও ঠিক করে দেয়নি, তাই ভালো লাগেনি। তো আমরা এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে একটু চা খেতে, একটু টি ব্রেক নিতে। চা খেতে কার না ভালো লাগে বলো তো, তোমরা তো জানো আমার চা খেতে ভীষণ ভালো লাগে। আর শুধু এই আমার নিজের ননদ আর কি, এর নাম হচ্ছে শ্রীপর্ণা, এ শুধু চা খায়নি আর আমরা সবাই চা খেয়েছি। আর দেখো দুর্গাপুজোর সময় কলকাতার ভিড়টা একটু দেখো, তোমরা সবাই বলো না ফাঁকা ফাঁকা থাকে, দেখো দুর্গাপুজোর সময়ই আসল কলকাতাকে চেনা যায়, যে অত লোক জনবসতি এখন কলকাতায় বেড়ে গেছে। দেখো এত ভিড়, মানে রাস্তায় হাঁটার জায়গা নেই, আর ঘেমে নিয়ে একাকার কাণ্ড, বেশি ঠাকুর দেখতে ওই জন্য ইচ্ছেই করে না। তো আমরা এখন যাচ্ছি মেট্রো করে, এবার বাড়ি ফিরবো, আর ভালো লাগছে না, এত ভিড়, গরম, বিরক্ত লাগছে। তো আমরা এখন মেট্রো স্টেশনে উঠছি, তো মেট্রো থেকে নেমেও গেছি, মাঝখানে ক্লিপার দেখানো হয়নি। এখন চলে এসেছি একটু খাবার খেতে, সবাই মিলে তো একটু খেতে হবে বলো, রাতের ডিনারটা তো করে বাড়ি ফিরতেই হবে। তো নিয়েছি 1 প্লেট করে বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। একসাথে খেতে বসতে পারিনি কারণ দোকানটায় এত ভিড় ছিল যে একসাথে খেতে বসতে পারিনি। আমার বোন খাচ্ছে হচ্ছে, সাথী খাচ্ছে হচ্ছে তোমার এগ চাউমিন, আর আমার ননদও বিরিয়ানি খাচ্ছে, আমি আরও বিরিয়ানি নিয়েছি আর একটু চিকেন চাপ নিয়েছি। আসলে ও চিকেন বিরিয়ানি অতটা পছন্দ করে না, ও হচ্ছে আলু বিরিয়ানি খাবে আর চিকেন চাপ খাবে। তো ওর দরুন ও নিয়েছে বলে ওর থেকে একটুখানি চিকেন চাপের গ্রেভি আমি পেয়ে গেছি, শুকনো শুকনো আমাকে খেতে হলো না, বেশ ভালো। তো এখানে আমরা এখন জল অর্ডার দিচ্ছি, জল নিয়ে বিরিয়ানি দিয়ে ভালো করে জমিয়ে খাবো। তো চলো খাওয়া কমপ্লিট, এখন আমরা চলে এসেছি একটুখানি সোডা খেতে। আসলে আর কি, খাওয়া দাওয়া শুরু হয়েছে মানে শেষই হতে চাইছে না আর কি। তো এখন দেখো আমরা 2টো পুদিনা সোডা নিয়েছি আর কি, পুদিনা ফ্লেভারের সোডা। তোমরা এই সোডাগুলো কারা কারা খেয়েছো আমাকে জানিও, ভীষণ টেস্টি খেতে, 20 টাকা করে নিয়েছে, ভীষণ ভালো খেতে, পুজোর সময় দাম বাড়িয়ে দিয়েছে, কি আর করা যাবে। তো ওরা দুজনে একটা খেলো, আর আমি আর আমার উডবি হাজবেন্ড একটা খেলাম। আর নেহাদি বাড়ি চলে গেছে, আমার যে মেজো কাকুর মেয়ে ছিল ও বাড়ি চলে গেছে। খাওয়া দাওয়া করে এই অত দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে, তো সেজন্যও চলে গেছে। আমরা যাচ্ছি এখন অটো করে বাড়ি। আর দেখো রাস্তায় এত আলো লাগিয়েছে, দুর্গাপুজোর সময় এত ভালো লাগে না এই আলোগুলো দেখতে। তো আমরা এখন যাচ্ছি, এখানে না একটা পুজো হচ্ছে, সেই জন্য আমি ভাবছিলাম দুর্গা ঠাকুরটাকে দেখাবো, কিন্তু দুর্গা ঠাকুরটা দুর্ভাগ্যবশত দেখাতে পারিনি, আমি এই সাইডে বসেছিলাম। তো চলো আমরা এখন সবাই মিলে বাড়ি ফিরছি অটো করে। তো তোমরা কিভাবে পুজো কাটাচ্ছ, আজকে অষ্টমী ছিল, অষ্টমীর দিন কী কী করলে আমার সাথে অবশ্যই শেয়ার করো, আমিও তো শেয়ার করছি তোমাদের সঙ্গে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।